ওসমান হাদির জানাজার মাঠে লাখো মানুষের ঢল, সবার চোখে পানি, সবার হৃদয়ে শোক। অনেকেই ভেবেছিলেন হাদি নেই মানে সব শেষ, ইনকিলাব মঞ্চ এতিম হয়ে গেল, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার আর কেউ রইল না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিলেন এক যুবক। না, তিনি কাঁদলেন না, তিনি কোনো করুণ সুর শোনালেন না, বরং তিনি আঙুল উঁচিয়ে সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। লাখো জনতার সামনে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে তিনি গর্জন করে বললেন, 1 সপ্তাহ হয়ে গেল আসামি গ্রেপ্তার করতে পারেননি, যদি বিচার করতে না পারেন তবে পদত্যাগের জন্য প্রস্তুত হন। কে এই যুবক যিনি শোকের মঞ্চকে বারুদের স্তূপে পরিণত করলেন, যিনি নিজের প্রিয় নেতাকে হারিয়েও ভেঙে না পড়ে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ালেন? তার নাম আব্দুল্লাহ আল জাবের, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। কিন্তু এটি তার একমাত্র পরিচয় নয়, তার আসল পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি হলেন ওসমান হাদির হাতে গড়া সেই মাস্টারপিস, যাকে হাদি তিলে তিলে করে তৈরি করেছেন আজকের এই দিনটির জন্যই। আজকের ভিডিওতে আমরা জানব কে আব্দুল্লাহ আল জাবের, কেন তাকে হাদির ছায়া বা যোগ্য উত্তরসূরি বলা হচ্ছে, এবং তার সেই অগ্নিঝরা ভাষণের পর রাজনৈতিক অঙ্গনে কেন তোলপাড় শুরু হয়েছে। আসুন জানাজার দৃশ্যপটটি আরেকবার মনে করি। সাধারণত জানাজার সময় সহকর্মীরা আবেগী হয়ে পড়েন, স্মৃতিচারণ করেন, কিন্তু আব্দুল্লাহ আল জাবের যা বললেন তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি যখন মাইক হাতে ধরলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা ছিল একদম পরিপক্ক নেতার মতো। তিনি বললেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমি এখানে কাঁদতে আসিনি, আমি এসেছি ইনসাফ চাইতে। সবচেয়ে অবাক করা বিষয়টি হলো, তিনি রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তিনি কোনো রাগ ঢাক না রেখেই বলেছেন প্রশাসন ব্যর্থ হয়েছে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিনি যে ভাষায় সতর্ক করেছেন তা সচরাচর দেখা যায় না। তার এই সাহসের প্রতিধ্বনি মিলল লাখো জনতার হাত উঁচিয়ে সমর্থনেই। জনতা বুঝিয়ে দিল জাবের যা বলেছেন সেটি হাদির মনের কথা। বিশ্লেষকরা বলছেন, জাবের জানতেন এই মঞ্চটি শুধু শোকের নয়, এটি শক্তি প্রদর্শনের মঞ্চ। তাই তিনি সুযোগটি কাজে লাগিয়ে রাষ্ট্রকে বুঝিয়ে দিলেন হাদি মারা গেছেন, কিন্তু হাদির আদর্শের সৈনিকেরা এখনো জীবিত এবং তারা আপোষহীন। কিন্তু প্রশ্ন হলো, জাবেরের এই তেজ এলো কোথা থেকে? এর উত্তর দিয়েছেন খোদ ওসমান হাদির বড় বোন সুলতানা হাদি। তিনি বলেছেন, ওসমান হাদির অনেকগুলো স্বপ্নের মধ্যে একটি বড় স্বপ্ন ছিল তিনি কিছু দক্ষ কর্মী তৈরি করে যাবেন, যারা তার এবং দেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন। আজ আব্দুল্লাহ আল জাবেরকে দেখে মনে হচ্ছে ওসমান হাদি তার সেই মিশন 100% সফল করতে পেরেছেন। হাদি জানতেন তিনি হয়তো বেশি দিন থাকবেন না, তাই তিনি জাবেরের মতো কর্মীকে তৈরি করে গেছেন নিজের ছাঁচে। জাবেরের প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি যেন ওসমান হাদির প্রতিচ্ছবি। সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে জাবেরের ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু তিনি শোককে শক্তিতে পরিণত করেছেন। এটি হলো প্রকৃত লিডারশিপ। হাদি হয়তো কবরে শুয়ে শান্তি পাচ্ছেন, এই ভেবে যে আমার রেখে যাওয়া মশাল মাটিতে পড়েনি। জাবের সেটা শক্ত করে ধরে রেখেছে। বক্তব্যে জাবের কাউকেই ছাড় দিয়ে কথা বলেননি, আবার ছাড়ও দেননি। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন তিনি ওসমান হাদির আধিপত্যবাদ বিরোধী পথ অনুসরণ করবেন। তিনি বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত, যেমনটি চেয়েছিলেন ওসমান হাদি। এই আত্মত্যাগের শপথ প্রমাণ করে জাবের কোনো মৌসুমী নেতা নন। তিনি জানেন এই পথটা কতটা কণ্টকাকীর্ণ, তিনি জানেন হাদির মতো পরিণতি তারও হতে পারে, তবু তিনি পিছিয়ে যাননি। হাদির শেষ চাওয়া ছিল তাকে মেরে ফেলা হলে যেন বিচার হয়। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিচার না হলে আমার মতো কেউ জন্মাবে না। জাবের সেই বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের ইতিহাসে বিচারের নজির খুব কম, তাই রাষ্ট্র বিচার করবে কিনা তার অপেক্ষায় না থেকে তিনি রাজপথেই বিচারের দাবি আদায় করার ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, ওসমান হাদি আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের জন্য রেখে গেছেন আব্দুল্লাহ আল জাবেরকে। একজন নেতা সফল হন তখনই যখন তিনি তার অবর্তমানে আরেকজন নেতা তৈরি করে যেতে পারেন। জানাজার মঞ্চে জাবেরের সেই হুঙ্কার আমাদের আশ্বস্ত করেছে ইনকিলাব মঞ্চ থামবে না, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই থামবে না। হাদির রক্ত থেকে জন্ম নেওয়া এই নতুন নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশের রাজনীতিকে লিড করবে। দর্শক, আপনারা কি মনে করেন আব্দুল্লাহ আল জাবের কি পারবেন ওসমান হাদির শূন্য স্থান পূরণ করতে? তার এই সাহসী বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ধন্যবাদ। দিল্লি না ঢাকা।